আমার বৌদির হঠাৎ করেই শখ হয়েছে মিনি কিচেনে রান্না করার। তো তার জন্যই হচ্ছে মিনি কিচেন অর্ডার করেছিলাম। তো সেটা এসছে গতকাল। তো আজকে তার জন্য বৌদি পুরো রেডি হয়ে বসে পড়েছে মিনি কিচেনে রান্না করার জন্য। প্রথম দিন যেহেতু, তাই প্রথম দিন সবাই ঠিক করেছে যে রসগোল্লা আর পায়েস বানানো হবে। তো সেই মতোই বিদীপ্তা রসগোল্লাটা বানিয়েছিল। তো প্রথমে বুঝতে পারিনি আমরা যে এতটা ভালো হবে। দেখতে রসগোল্লাগুলো এত কিউট লাগছে কি বলবো। তো রসগোল্লা এদিকে কমপ্লিট, এরপরে পায়েস বানানো হচ্ছে, আর পায়েসটা বৌদি বানাচ্ছে। আর পায়েস বানাতে গিয়ে আসল কথা, এই মিনি কিচেনগুলো দেখতে যতটা কিউট লাগে ফোনে দেখে মনে হয় কত সহজ, কিন্তু অতটাও ইজি নয়। মিনি কিচেনে মানে ছোটো ছোটো বাসনে রান্না করাটা ভীষণ টাফ। তো আমাদের পায়েস আর মিষ্টি দুটোই রেডি। তো এখানে বিদীপ্তা পায়েস আর মিষ্টি গপু শোনার জন্য দুটো বাটিতে রেডি করছে। আগে গপু খাবে, তারপরে আমরা টেস্ট করে দেখব। আর এই রসগোল্লাগুলো দেখতে এত কিউট হয়েছে, আর শুধু দেখতে কিউট হয়েছে বলবো না, খেতেও কিন্তু একদম অরিজিনাল দোকানের মতো হয়েছে, আর খুবই সফট হয়েছে। আর পায়েসটা তো সুন্দরই হয়েছে। পায়েসটা বৌদি বানিয়েছে, সুন্দর হবেই, কিন্তু রসগোল্লাটা যেহেতু বিদীপ্তা বানিয়েছে, তাই জন্য বিদীপ্তা খুব ভয় পাচ্ছিল। তা দেখলাম না, একদম দোকানের মতো হয়েছে। তো এবারে হচ্ছে গপু সোনার খাওয়া হয়ে গেছে, এবারে পিকু খেয়ে দেখবে পিকু কেমন হয়েছে বলবে। তোমরা কারা কারা মিনি কিচেন দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা, আজকে রান্নাবান্না তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও।